আজ আমি একটা সাধনার বিষয় নিয়ে কথা বলবো। সাধনার বিষয়টা হলো এই যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। যেমন কেউ অন্যায়ের পথে চলতে ভালোবাসে, অন্যায় অধর্মকে মেনে নিতে ভালোবাসে, আবার কেউ ন্যায়ের পথে চলতে ভালোবাসে। তো যারা অন্যায় অধর্ম করে তারা সবসময় অন্যায়টাকে খুব ভালোবাসে, তারা কখনো ন্যায়ের পথে চলতে পারে না। আর যারা ন্যায়ের পথে চলতে ভালোবাসে তারা অন্যায়কে কখনো মেনে নিতে পারে না বা অন্যায়ের পথে তারা কখনো চলে না। এবং যারা অন্যায় করে তারা পাপকে ভয় পায় না, আর যারা ন্যায় করে তারা পাপ সততা এই দুটোকে মেনে চলে বা পাপকে তারা ভীষণভাবে ভয় পায়। তো পার্থক্য এটাই। তো সাধনাটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে দু ধরনের সাধনা থাকে। যে দেবদেবীরই সাধনা করুক দু ধরনের থাকে, একটা সাত্ত্বিক মতে, একটা তামসিক মতে। তো সাত্ত্বিক মতে যারা সাধনা করে তাদের শ্বাস পোশাক চাল চলন আহার সম্পূর্ণ আলাদা থাকে এবং সেটা ত্যাগের মধ্য দিয়ে চলতে হয় এবং কঠিন থেকে কঠিন জীবনযাপন। তামসিক সাধনা কোনো তেমন কিছু বাছ বিচার নিয়ম বিধি থাকে না এবং এই সাধনা ইজিলিভাবে করা যায় এবং খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তামসিক নিয়মের সাধনা এটা মাছ মাংস তামসিক যেগুলো থাকে সমস্ত সেই নিয়মে করা হয়। তো সাত্ত্বিক সাধনাটার ফল কি? যারা সাত্ত্বিক সাধনা করে তাদের উদ্দেশ্য থাকে মুক্তি পাওয়া এবং যেন লোকের উপকার করতে পারে, তারা এই উদ্দেশ্য নিয়ে সাধনা করে। কঠিন থেকে কঠিন জীবনযাপন করতে হয় এবং ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে সাধনায় সফলতা পেতে হয়। তামসিক নিয়মে কঠিন থেকে কঠিন কোনো জীবন নয়, 41 দিনের মধ্যে সাধনা কমপ্লিট হয়ে যায়। যে দেবদেবীরই করুক প্রত্যেকের একটা নিয়ম বিধি আছে এবং মন্ত্র আছে, সেই মন্ত্র অনুযায়ী সাধনায় সিদ্ধি লাভ করে এবং হোম আদির এটা তো থাকেই। হোম যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে সাধনা হয়। তো যেটা সাত্ত্বিক নিয়মে তাদের হোম যজ্ঞ সম্পূর্ণ সাত্ত্বিকভাবে হবে। তামসিক নিয়মে সাধনায় যখন হোম হয় তখন কেউ আছে পশু বলির মাধ্যমে, কেউ আছে রক্ত দিয়েও করে, এরকম ধরনের সাধনা করে থাকে। তো তামসিক নিয়মে যারা সাধনা করে তাদের ভোজন হচ্ছে মদ মাছ মাংস এই সমস্ত দিয়ে তাদের ভোজন, এবং যাকেই সে সাধনা করুক তাকে এগুলো দিতে লাগে, সে যারই করুক, মায়ের করুক বাবার করুক। কিন্তু তামসিক নিয়মে তুরান ফল পায়, চটজলদি ফল পায়। সাত্ত্বিক নিয়মে চটজলদি ফল পায় না। কারুর 10 বছর লেগে যায়, কারুর 12 বছর লেগে যায়, কারুর 20 বছরও লেগে যায়, কারুর সারা জীবনও লেগে যায়। যারা সাত্ত্বিক সাধনা করে তার নির্ভর করে তার পূর্বজন্মের কৃতকর্মের ফল কতটা ভালো আছে। সুকৃতির ফল অনুযায়ী
তার সাধনায় ততখানি সিদ্ধি লাভ করতে পারে তুরন্ত। ধরুন আমি এ জন্মে বাবা মহাদেবের পুজো করে যাচ্ছি, সাধনা করে যাচ্ছি, ফল পাইনি, হয়তো যতটা করার দরকার করেছি মনে প্রাণে, সময় শেষ হলে তো সবাইকে চলে যেতে হবে, চলে গেলাম, কিন্তু আবার আমাকে এই পৃথিবী লোকে আসতে হবে এবং সাধনা যতক্ষণ না সিদ্ধি লাভ করব বা সম্পূর্ণ না করব, আমার ঠিক তার পরবর্তী থেকে শুরু করতে হবে, ওটা সম্পূর্ণ করে তারপরে আমার সমাপ্ত হবে। তো যারা তামসিক নিয়মে সাধনা করে তাদের এই সমস্ত নিয়মবিধি কিছু থাকে না, তাদের জন্য নিয়ম বিধি ধরা আছে, তাদের জন্য নিয়ম আছে। তাদের এ জন্মে যতটা তারা কুকর্ম করে রেখে যাবে, পরজন্মে গিয়ে সেই কুকর্মের হিসাবটা দিয়ে তারপর পৃথিবী লোক থেকে তাদের চির বিদায় নিতে হবে। তো চলুন জানা যাক যে সাত্ত্বিক সাধনা কারা করে আর তামসিক কারা করে। যারা তামসিক সাধনা করে তারা অন্যায় অধর্ম এগুলো তারা করবেই, তাদের মেন্টালিটি চেঞ্জ কোনো মূল্যেই হবে না। তো এবার যদি বলেন যে ভগবান কি অন্যায়কে মেনে নেয়? কখনো না, কারণ সে তামসিক নিয়মে সাধনা করার জন্য সে হয়তো কোনো জন্মে এত পরিমাণে অন্যায় ব্যভিচার করেছে, তাকে এই জন্মে তার অন্যায় ব্যভিচার করে তার শেষ দিন পার করে তার সেই পাপের হিসাব তাকে নিতে হবে। তো এইবার তামসিক নিয়মে যারা সাধনা করে তারা খুব উগ্র চণ্ডাল প্রকৃতির হয়, তাদের মধ্যে খুব রাগ, ক্রোধ এবং হিংসা পূর্ণ থাকে, হিংসাক্ত থাকে এবং তারা তামসিক খাবারে খুব নিয়োজিত থাকে এবং তাদের মধ্যে থাকে শুধু স্বার্থপরতা আর পাপকর্ম, আর কিছুই থাকে না। তো তামসিক নিয়মে যারা সাধনা করে দেখবেন কিছু তান্ত্রিক আছে, এটা তারাপীঠে গেলে ভালো মতো দেখতে পাবেন। অমাবস্যা তিথিতে অনেকে দেখবেন খাসির মাথা দিয়ে, ছাগলের মাথা দিয়ে হোম করে, ছাগলের রক্ত দিয়েও হোম করে। কেন? এটা হচ্ছে তামসিক নিয়মবিধির মধ্যে পড়ে। তো যাই হোক, সেটা তার গুপ্ত সাধনা, এগুলো ভগবানকে দেয় না, দেয় পিশাচ, ভূত, প্রেত, ডাইন, ডাকিনী, যোগিনী, শাকিনী, যত রকমের যে যেভাবে ডাকবে তার সেই সাধনায় সিদ্ধি লাভ করে তাকে সেটা তার খাদ্য হিসাবে দিতে হবে। এখানে কিন্তু কোনো দেবদেবী থাকে না এবং তারা খারাপ কাজ করতে অভ্যস্ত হয়, তারা যে কোনো কাজে খারাপ কাজ করতে তারা সম্পূর্ণ হাসিল হয়ে যায়। দেখা গেল যে কোনো একজন ভালো ব্যক্তি তার কাছে গেল উপকার পাওয়ার জন্য, যদি তার ভিতরে কোনো ভালো কিছু থাকে সে তখন হিংস্রর মতন ওগুলোকে ছিনিয়ে নেবে এবং নিতে গেলে তাকে সেই নিয়মের মধ্যে থাকতে হবে। কিছু নিয়ম আছে, যেমন অনেকের আছে মূলাধার চক্র বন্ধন থাকে বা অ্যাক্টিভ থাকে, অনেকে বুঝতে পারে না। মূলাধার চক্র হচ্ছে আমাদের
সাত চক্রের একটা সেন্সিটিভ চক্র, যে চক্রটা বন্ধন দিলে সব কিছু সর্বচক্র বন্ধন হয়ে যায়, আর কোনো চক্র কাজ করে না। তো মূলাধার চক্রে কে থাকেন? শ্রী সিদ্ধিদাতা গণেশ। তো ভগবান গণেশ যদি না থাকেন তাহলে তো কারুর কোনো কার্য সিদ্ধি হয় না। তখন এই ব্যক্তি যদি দেখে যে কারুর মধ্যে ভালো কিছু আছে বা কোনো সে ভালো তার কর্মের ফল বা কর্মের দান বা তার মধ্যে কোনো শক্তি আছে, তখন সে ওটাকে কাজে লাগানোর চেষ্টা করে। তখন ওই মূলাধার চক্রের সঙ্গে নিজের চক্রটাকে বন্ধন করে নেয় বা অ্যাক্টিভ করে নেয়। আর অ্যাক্টিভ করতে গেলে কি করতে হয়? পুতুল ক্রিয়া করে মেয়ে যদি হয়, সেই মেয়েটাকে পুতুল ক্রিয়ার মাধ্যমে সে বিয়ে করবে। একদম নিয়ম পদ্ধতি মেনে মালা বদল করে বিয়ে করবে। বিয়ে করে সে ওটাকে ওটা নিজের অবজার্ভের মধ্যে রাখবে। এইবার অটোমেটিক দেখা গেল ওই মেয়েটার ভাগ্য যা আছে সে স্বামী রূপে তার মধ্যে চলে গেল। মানে যেটা দৈনন্দিন ধরুন কোনো যদি গৃহবধূর ক্ষেত্রে হয় তাহলেও ওই একই থাকবে, তার স্বামী সেটা পাবে না। সেই তান্ত্রিক সব অবজার্ভ করে নেবে এবং যখনই অবজার্ভ করবে বা তার শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করবে, তখন দেখবেন ঠিক রাত 12টার পরে এই কাজগুলো করে। খুব পেটে যন্ত্রণা করবে, মূলাধার চক্রে যেটা নাভির নিচে থাকে, তলপেট আমরা বলি, ওখানে প্রচুর যন্ত্রণা হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কেউ কিছু একটা কাটা মতো গাচ্ছে বা কিছু একটা দিয়ে সে কাটাকাটি করছে, নিজে সম্পূর্ণ অনুভূতি করতে পারবেন যদি আপনার মধ্যে সেই শক্তিটা থাকে। আপনি অনুভূতি করতে পারবেন এবং বুঝতে পারবেন এটা ভোর পর্যন্ত ও যতক্ষণ কাজ করবে, শক্তিটা কাজে লাগাবে, ততক্ষণ আপনার যন্ত্রণায় আপনি ছটফট করবেন। আপনি এটা কোনো ডাক্তারি পদ্ধতিতে সলিউশন খুঁজে পাবেন না, কখনো পাবেন না। যদি এরম কারুর কোনো দিন থেকে থাকে, 100% সে ব্যক্তি কোনো কারুর কবলে পড়ে গেছে। তো এরম ধরনের তান্ত্রিক আছে, রিয়ার আছে, অতি লোভী, অতি ভয়ঙ্কর, অতি নিষ্ঠুর, বা তারা লোকের উপকার করতে পারে না, তারা শুধু জানে আত্মসাৎ করে কিছু কেড়ে নেব। এই ধরনের তামসিক তান্ত্রিক আছে, তাদের সেই বিদ্যাটা আছে, কিন্তু তারা যখন মারা যাবে তাদের কোনো মুক্তির রাস্তা থাকবে না। দেখুন, সবার ওপরে ভগবান তো উনি তো দেখেন, তো যার নামেই সাধনা করুক সে তো ঈশ্বরকে সাক্ষী রেখেই সাধনা করেন। মাকে করুক, বাবাকে করুক, তারপর তো ভূত প্রেত পিশাচকে সিদ্ধি লাভ করতে পারে। তো সে যখন দেখে যায় তখন মৃত্যুকালে তাকে আর দেখে না। তখন মা বাবা যেই হোক, তখন ওই ভূত প্রেতের সঙ্গে ওদের বসবাস করার জন্য সুযোগ করে দেয়, নিয়ে যাও, একে নিয়ে চলে যাও। আর তার শক্তি সম্পূর্ণ কেড়ে নিয়ে নেয়, ওর যা শক্তি ছিল সব কেড়ে নেয় এবং এদেরকে প্রেত গয়া আছে, প্রেত গয়াতে বেঁধে দেয়। এদের আত্মা যে থাকে, এদের আত্মার কোনো গতি হয় না। প্রেত গয়া বলে, গয়াতে যে প্রেত গয়া থাকে ওখানে আত্মা বন্ধন করে দেয়। বন্ধন করে দিলে এদের শক্তি সব অবজার্ভ করে নেয়। এরা কালক্রমে কোনোদিন আর মুক্তি পায় না, কোনোদিন মুক্তি পায় না। তো এইভাবে এদের জীবন কাটে। সাত্ত্বিক নিয়মে যারা তান্ত্রিক হয় তারা কোনোদিন খারাপ কাজ করবে না। তাদের সমস্ত কিছু সাত্ত্বিক নিয়মে, আহার থেকে, বেশ থেকে, হোমযজ্ঞাদি থেকে সমস্ত সাত্ত্বিক নিয়মে, এবং তারা পর উপকার করবে।
তারা ভালো না করতে পারলে আপনাকে ছেড়ে দেবে, কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। এটা হচ্ছে সাত্ত্বিক নিয়মে। কিন্তু কিছু মানুষ পৃথিবীতে এরকমও আছে, নিজের স্বার্থের জন্য তন্ত্র মন্ত্র সাধন করে নিয়ে শুধু অন্যের খারাপ করে। তো আখের তাদের কি হবে তারা নিজেরাও জানে না। কিন্তু যদি সেই ব্যক্তির মধ্যেই যদি কোনো শক্তি থাকে, সে বুঝতে পেরে যায় যে কে করছে, কেন করছে, কী জন্য করছে, আখের সব জানতে পেরে যায়। তো এই হচ্ছে আমার সাধনা মার্গ। সাধনা মার্গ আমি যেটা বললাম এটা 100% সত্য। আর এর থেকে প্রত্যেকে সাবধান থাকবেন। আর এর সলিউশন নেই, সলিউশন আছে। আপনি যখন এই ধরনের তান্ত্রিকের পাল্লায় পড়বেন, আপনি নিজের দেখবেন আর ভালোটা কোনো মতেই আপনি ভালোর দিকে যেতে পারবেন না। কারণ আপনার মধ্যে পুজো পাঠ করার মানসিকতা থাকবেই না, মন উচ্চাটন থাকবে, ভগবানকে ডাকতেই ইচ্ছা করবে না। কারণ ও যা যা ওর মধ্যে নেগেটিভগুলো আছে, ওই নেগেটিভগুলো আপনার মধ্যে এসে বসবাস করবে। তো এরকম যদি কোনো ব্যক্তির জীবনে ঘটে থাকে, তো আমি বলবো কোনো যারা ভালো সাধক তাদের থেকে পরামর্শ নিয়ে ভালোভাবে প্রোটেকশন নিন। আর নিজে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে, ওই সময় উঠে যত কষ্ট হোক একটা ঘিয়ের প্রদীপ জ্বলে পূর্ব দিকে মুখ করে বসে, কুশের আসন হোক, কম্বলের আসন হোক, বসে মেরুদণ্ড সোজা করে যোগ সাধন করবেন। শুধু ওম ধ্বনি দিয়ে মনে মনে বলবেন যেন আমাদের মূলাধার চক্র থেকে পুরো সহস্র চক্র ওই ধ্বনিটা পৌঁছায়, সেইভাবে যোগ সাধন করবেন। দেখবেন যদি কন্টিনিউস এটা করতে পারেন, কারোর ক্ষমতা হবে না আপনার থেকে কিছু কেড়ে নেওয়ার। ব্রহ্ম মুহূর্তটা এমনই একটা সময়, ওই সময়টা সর্বদেবদেবী বিরাজমান হন। সময়টা হচ্ছে 3:30 থেকে 5টার মধ্যে থাকে। এই 3:30 থেকে 5টার মধ্যে চেষ্টা করবেন যোগ সাধন করার জন্য। তো এটাই আমার বলা ছিল। যদি সত্যি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন।